আজকের এই বিশ্লেষণে সবাইকে সাদর আমন্ত্রণ। দারুণ ব্যাপার হলো পিক্সার স্টাইলের মতো উজ্জ্বল রঙিন 2D কার্টুন অ্যানিমেশন, যেগুলোর মুড খুব কিউট আর মজার হয়, তা তৈরি করতে এখন আর কোনো ভারী কম্পিউটারের দরকার নেই। একদম জিরো বা শূন্য অ্যানিমেশন অভিজ্ঞতা নিয়েও শুধুমাত্র হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে এখন হাই কোয়ালিটি কার্টুন তৈরি করা সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই চমৎকার কিডস ফ্রেন্ডলি অ্যানিমেশনগুলো থেকে খুব সহজেই আয়ের পথ তৈরি করা যায়। চলুন পুরো প্রসেসটা ধাপে ধাপে এক্সপ্লোর করি। এই আয়োজনে আমাদের রোডম্যাপটা কিন্তু একদম সিম্পল। এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে এআই কার্টুনের ম্যাজিক, তারপর গল্প লেখা, ভয়েস দেয়া, অ্যানিমেশন জেনারেট করা, সব একসাথে যুক্ত করা, এবং শেষে আয় করার উপায়। প্রথমেই আসি ১ নম্বর সেকশনে, এআই কার্টুনের ম্যাজিক, যেখানে মূলত 4টি টুলের পাইপলাইন নিয়ে আমরা কথা বলবো। প্রথাগত অ্যানিমেশনের জটিলতাগুলো এখন আর নেই। মূলত 4টি সাধারণ ধাপ একটা চেইন বা পাজেলের মতো কাজ করে। চ্যাট জিপিটি দিয়ে গল্প তৈরি, ক্লিপ চ্যাম্পে অডিও বানানো, এরপর অটো ড্রাফটের মাধ্যমে সফট লাইটিং ও স্মুথ শেডিংযুক্ত কিডস ফ্রেন্ডলি অ্যানিমেশন তৈরি করে শেষে ক্যাপকাটে এডিট করা। তার মানে টেকনিক্যাল কোনো বাধাই আর থাকছে না। এবার আসি দ্বিতীয় ধাপে, গল্প লেখা বা ন্যারেটিভ প্রম্পট করা। স্রেফ একটা সাধারণ নির্দেশ বা প্রম্পট দিয়েই কাজ শুরু করা যায়। চ্যাট জিপিটিতে শুধু লিখে দিতে হবে, তুমি একটা কার্টুনের গল্প লিখে দাও, 2 জন মিলে কথা বলতেছে। ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে একাধিক চরিত্রের একটা আস্ত স্ক্রিপ্ট। চাইলে সম্পূর্ণ নিজস্ব কল্পনা থেকেও দারুণ সব মজার গল্প সাজিয়ে নেওয়া যায়, যা এই কার্টুনগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। তৃতীয় ধাপ হল চরিত্রগুলোতে কণ্ঠ দেওয়া, অর্থাৎ টেক্সট টু স্পিচ ট্রান্সলেশন। একটা কার্টুন তো আর ভয়েস ছাড়া প্রাণবন্ত হয় না, তাই না? ভয়েস দেওয়ার ক্ষেত্রে একটা দারুণ ট্রিক্স আছে। মোবাইল থেকে কাজ করার সময় ক্রোমে ক্লিপ চ্যাম্প ওপেন করে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নিতে হবে। এরপর স্ক্রিপ্ট পেস্ট করে বাংলা ভাষা সিলেক্ট করে ছেলে বা মেয়ের কণ্ঠ নির্ধারণ করতে হবে। সবশেষে প্রিভিউ শুনে 720 পিক্সেল রেজলিউশনে অডিওটি ডাউনলোড করে নিলেই কাজ একদম শেষ। এরপর চতুর্থ ধাপ, অ্যানিমেশন জেনারেট করা। এখানেই মূলত ভিজুয়াল জগৎ তৈরি করার আসল ম্যাজিকটা ঘটে। কিন্তু ভিজুয়াল তৈরির আগে সঠিক ক্যানভাস বা ফ্রেম রেশিও নির্বাচন করাটা অ্যাবসলিউটলি ক্রুশিয়াল। ভিডিওটি যদি ইউটিউবের স্ট্যান্ডার্ড ফরম্যাটের জন্য হয়, তবে 16:9 রেশিও বাছাই করতে হবে। আর যদি ফেসবুক রিলস বা ইউটিউব শর্টসের মতো মোবাইল ফার্স্ট কন্টেন্ট হয়, তবে 9:16 রেশিও পারফেক্ট। টার্গেট প্ল্যাটফর্ম অনুযায়ী এটা শুরুতেই ঠিক করে নেওয়া উচিত। একটি ব্রাইট এবং ভাইব্রেন্ট গ্রামের পরিবেশ বা পটভূমি ফুটিয়ে তুলতে সঠিক ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়াটা খুব জরুরি। গুগলে কার্টুন ব্যাকগ্রাউন্ডস লিখে সার্চ করলে চমৎকার সব ছবি পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ডিসক্রিপশন বক্সের লিঙ্কেও দারুণ অ্যাসেট থাকে। সেগুলো কালেক্ট করে সরাসরি অটোড্রাফটের স্টুডিওতে আপলোড করে নিলেই কাজ শুরু করা যায়। ব্যাকগ্রাউন্ডের পর আসে সবচেয়ে মজার পার্ট, ক্যারেক্টার সেটআপ। এখান থেকে চমৎকার সব এক্সপ্রেসিভ 2D বা 3D চরিত্র বাছাই করে তাদের হ্যাপি বা আনন্দিত এক্সপ্রেশন দেওয়া যায়, যা কার্টুনের কিউট ভাইবটাকে আরও বাড়িয়ে দেয়। এক্স এবং ওয়াই অক্ষ ব্যবহার করে স্ক্রিনের সঠিক জায়গায় বসিয়ে ফ্লিপ টুলের সাহায্যে একে অপরের মুখোমুখি করে দিলে দৃশ্যটি একদম ন্যাচারাল মনে হবে। আর পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, জুম, এই ক্যামেরা টেকনিকটি অ্যানিমেশনের ডাইনামিক দিকটি দারুণভাবে তুলে ধরে। এটি ফোকাসকে খুব স্মুথলি এক ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টারে নিয়ে যায়। তবে একটা প্রো টিপস হলো, যখন যে চরিত্রটি কথা বলছে শুধু তার ঠোঁটই যেন নড়ে, সেটা নিশ্চিত করতে হবে, নইলে ব্যাপারটা খুব অস্বাভাবিক দেখাবে। সব ঠিক থাকলে 1080 পিক্সেলে হাই কোয়ালিটি ভিডিও এক্সপোর্ট করে নিতে হবে। পঞ্চম ধাপে আমরা সবকিছু একসাথে যুক্ত করব ক্যাপকাটে এর চূড়ান্ত ফিনিশিং দিয়ে। এখানেই সব আলাদা অংশগুলো মিলে একটা মাস্টারপিস তৈরি হয়। অটোড্রাফটে ভিডিও আর ক্লিপ চ্যাম্পের অডিও ইম্পোর্ট করে অডিওর সাথে ক্যারেক্টারের ঠোঁট মেলানো বা লিপসিঙ্ক নিখুঁত করতে হবে। এরপর বাড়তি অংশ কেটে বাদ দিলেই চমৎকার একটা ফিনিশড ভিডিও রেডি। সবশেষে আমাদের ষষ্ঠ অধ্যায়, কার্টুন থেকে আয় বা ভিউ থেকে রেভিনিউ তৈরি। এতক্ষণ তো দেখলাম কিভাবে ভিডিও বানাতে হয়, কিন্তু প্রশ্ন হলো, এই প্রাণবন্ত কার্টুন ভিডিওগুলো আসলে কিভাবে রিয়েল ইনকাম তৈরি করে? চলুন মনিটাইজেশনের পেছনের লজিকটা একটু ভেঙে দেখি। এখানকার মূল মন্ত্রটাই হল ধারাবাহিকতা। ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো কনসিস্টেন্ট আপলোডকে পুরস্কৃত করে। নিয়মিত এই কিউট কার্টুনগুলো আপলোড হতে থাকলে ধীরে ধীরে একটা অডিয়েন্স তৈরি হয়, আর প্ল্যাটফর্মের মনিটাইজেশন থ্রেশহোল্ড পূরণ হলেই ভিডিওর অ্যাড থেকে রেভিনিউ জেনারেট হতে শুরু করে। আমাদের আলোচনার শেষে এসে এই শূন্য সংখ্যাটি কিন্তু বিশাল একটা মেসেজ দিচ্ছে। আজ থেকে
এই কাজ শুরু করার জন্য ঠিক 0 পরিমাণ প্রথাগত অ্যানিমেশন অভিজ্ঞতার প্রয়োজন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সৃজনশীলতার জগৎকে এতটাই সহজ করে দিয়েছে যে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই এখন আয়ের পথ তৈরি করা সম্ভব। তাহলে এআই কার্টুনের এই জাদুকরী জগতে প্রথম কোন গল্পটি প্রাণ ফিরে পেতে যাচ্ছে?